আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, তোমাদেরকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে তোমাদেরকে উঠোন ঝাড় দেওয়া দেখালাম। তারপরে আমি এই যে উঠোন ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে উঠোনের যে নোংরাগুলো তুলে দিয়েছি। তারপরে আমি এই যে কলপারে বাসন নিয়ে এসেছি। তো দেখো, বাসনগুলো যেহেতু সকালবেলা অনেক বাসন এঁটো থাকে, তো দেখো আমি একটা একটা করে বাসনগুলো ভালোভাবে সুন্দরভাবে মেজে নিচ্ছি। আর যে মেয়ে আমার ক্যামেরা ধরে আছে, তো ক্যামেরাটা শুধু নাড়িয়ে চলে যাচ্ছে, যেহেতু বাচ্চা মেয়েও তো পারে না, তো সকালবেলা সেরকম কেউ থাকে না যে আমার ক্যামেরা করে দেয়। সে সকালবেলা টিউশনে চলে গেছে, তার জন্য আমার ক্যামেরা ধরা সকালবেলায় অসুবিধা। তো দেখো, আমি প্রত্যেকটা বাসন এভাবে মেজে নিয়েছি। তারপরে মেজে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ বাসন ধোয়ার ভিডিওগুলো তোমাদের আমার দেখানো হয়নি। তো বাসনগুলো ধুয়ে এনে আমি একদম কলপারে উবুর করে দিয়েছি। আর মেয়ে যে আঙুল দেখাচ্ছে বারবার। তারপর চা খেয়ে নিয়েছি সবাই মিলে, যে যার কাজে লেগে পড়েছে। আর আমি এই যে উপরে রুমে এসেছি, তারপরে আমি দেখো বিছানাগুলো একে একে তুলে নিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটটা আমি ভালোভাবে একদম ঝেড়ে একদম ভাঁজ করে নিলাম। তারপরে আমি সোফার উপরে ওগুলো রাখলাম এখন। তো সোফার উপরে যে আমাদের কোলবালিশটাকেও রাখলাম। তো পর্দাটা টেনে আমি দেখো প্রথমে জানালাটা খুলে দিলাম। আর দেখো কত সুন্দর রোদ আসছে। আর শীতের সময় ভালো রোদ আসে। আর ওই যে কাচের বয়মে আচার, তেল দিয়ে আচারটা রোদে দেওয়া আছে, তা সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ। তো ভালোভাবে বিছানার চাদরটা একদম সুন্দর করে টান করে একদম ঝেড়ে খাটের ওপর পেতে নিয়েছি। তো আমি ঝাড় দিতে শুরু করেছি। তো দেখো সুন্দরভাবে একদম খাটের তলা থেকে শুরু করে একদম পরিষ্কার করে আমি প্রত্যেক দিন যেমন গুছিয়ে ঝাড় দিই, সেগুলোই শেয়ার করি। ডেলি ব্লগ কাজের ভিডিওই শেয়ার করি, তাছাড়া এক্সট্রার কিছু ভিডিও আমার শেয়ার করা হয় না। আর আমি চেষ্টা করব ভালো ভিডিও নিয়ে আসার। তো দেখো একে একে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি আমার পাশের রুমটাও চলে গেছি। তো পাশের রুমের এটা হচ্ছে একটা ছোট্ট বারান্দাটা খুব একটা তোমাদের দেখানো হয় না। তো দেখো বারান্দা থেকে শুরু করলাম ঝাড় দিতে, তো তোমাদেরকেও নিয়ে শুরু করলাম। তো দেখো আমি বারান্দাটা একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটা আমি ভালোভাবে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিয়ে আমি দেখো রুমে চলে এসেছি। আর এই ঘরে খাটের চাদরটা একদম ঝেড়ে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি। আলনাটাও একদম গুছানো সুন্দর। তো দেখো দুটো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে আমি আমার বারান্দা ঝাড় দিতে শুরু করেছি। তো বারান্দাটাও আমি ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু আজকে জামা কাপড় কাচার কিছু ছিল না, কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলোই একটু রোদে দিয়ে এলাম। তো দেখো আমি ভাতে চালের পানিটা একদম ফুটিয়ে দিয়েছি। তো ফুটিয়ে তারপরে চালটা আমি ধুয়ে দিলাম। তো এই যে দুধওয়ালা এসছে, তো ওর কাছে আমি দুধ নিয়ে নিচ্ছি। তো দেখো তারপরে এই যে আমার ভাগ্নি ধনেপাতা বাটছে। তো আমাদের সবার জন্যই বাটছে, তো একটু ও বাটছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। তো আমি সবজি কেটে নিয়েছি। এই যে ফুলকপি আর আলুর তরকারি সবজি কেটে নিয়েছি। কাটার পরে যে সবজিটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে দেখো ফুলকপিগুলোকে আগে ভাজতে দিয়ে দিয়েছি। তো ফুলকপিটা একটু ভেজে নেব, তারপরে আমি আলু আর এর সঙ্গে কিছুটা কাঁচা পাকা লঙ্কা ভেজে নিলাম, কারণ এভাবে লঙ্কা ভাজাটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো দেখো ফুলকপি আলু ভেজে একদম সুন্দর করে তুলে নিয়েছি। তারপরে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাতে দেখো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা রসুন পেস্ট করা ছিল, সেটাকেও ভালোভাবে মশলার সঙ্গে দিয়ে একটু কাঁচা জিরে গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ধনেপাতা দিয়ে মশলা কষিয়ে, আর এদিকে ফুলকপি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, দুটো সিটি দিয়েছি। তো সেটা আমি ভালোভাবে দিয়ে একদম মশলাটা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছিল। তো আমি মশলাটাকে কষিয়ে ফুলকপি আলুর তরকারিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এইভাবে ধনেপাতাটা আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম না, আজকে তেলের সঙ্গে দিলাম, ভালো লাগে খেতে। তো দেখো আমার ফুলকপি আলু তরকারিটা একদম রান্না ডান। আর আজকে দেখো চিকেনের গিলে মিটে নিয়ে এসেছিলো, তো ওটাকে আমি ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে নিলাম, কারণ এক হাতে ফোন আর এক হাতে যে ধোয়া, এগুলো খুব একটা শেয়ার করা হয় না, জাস্ট ধুচ্ছি সেটুকু একটু তোমাদের শেয়ার করলাম। তো দেখো একদম সিম্পলের উপর, খুব একটা রিচ করিনি, তো একদম নর্মালভাবেই রান্না করেছি, সেটাই তোমাদের একটু দেখালাম। আর এই যে তরকারি,
তরকারির এরকম কালার। তো তরকারি, ভাত তরকারি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমি দেখো বোতলগুলোতে জল ভরে নিচ্ছি, কারণ বোতলগুলো একদম খালি। তো জল একদম পুরো ভরে নিয়েছি। এখানে যে কটা বোতল খালি ছিল, তো সবটা তোমাদের তো ভিডিওতে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমি জলগুলো ভরে একদম গা হাত পা ধুয়ে স্নান করে নিচে নেমে এসেছি। তো তোমাদের দেখালাম এই যে হচ্ছে ভাত, শসা, আর আমরা ভাত খেতে বসে গেছি অলরেডি। তো ভাত টাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যের সময়তে এই যে বাড়িতে বর বললো যে পেঁয়াজি খাবে, তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট, একটু মানে ধনেপাতা কুচি, সব কুচি দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার, আর এই যে বেসনটা দিয়ে দিলাম পুরোটাই। তো ভালো, খুব মচমচে আর সুন্দর হয়েছিল, টেস্টি খেতে। তো আমি এইভাবে প্রত্যেকটা মানে পেঁয়াজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মেয়ে আমার এই যে হাই করছে। তো পেঁয়াজিটা এভাবে ভাজা হয়ে গেলে আমাদের বাড়ির ফ্যামিলির সবাই, যেহেতু অনেকগুলো করেছে, এটা এখানে প্রথমে দিয়েছিলাম এ কটা ভাজতে, তারপরে এই কটা ভাজা হয়ে গেলে আর পাশে একটু লাল চা করছিলাম। তাই কটা ভাজা হয়ে গেছে। তো মানে যে প্রথমে যে কটা দিয়েছিলাম ফার্স্টে, সে কটা ভেজে তুলে নিলাম। তারপরে পরেরগুলো আবার ভেজে নিয়েছি। তো দেখো এই যে সবাই মিলে চা নিয়ে চা পকোড়া খেয়ে নিলাম। তো খাওয়ার পরে যে রুটি করতে বসে গেছি, তো রুটি করেও নিয়েছি। তো ভিডিও তোমরা যারা আমাকে আমার চ্যানেলটাতে এখনও লাইক সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নেক্সটে দেখা হবে।